নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চারজন দিদি খেলতে এসছে তারা সবাই দিদি নাম্বার ওয়ানে এসে আহ্লাদে আটখানা। সারাক্ষণ নিজেরা যেমন হাসি খুশি থাকে, বাকিদেরও হাসি খুশি রাখেন এরা। এরকমই চার আহ্লাদী দিদিদের সঙ্গে খেলবো আজকের পর্ব। এসে গেছে আমার চার আহ্লাদী দিদি। প্রথমেই আলাপ করে নিই পায়েল ব্যানার্জি। কোত্থেকে এসছো? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। তারপরে আছে শুভশ্রী মিত্র। তুমি কোত্থেকে এসছো? নমস্কার, আমি সোনারপুর থেকে এসেছি। তারপরে আছে পাপিয়া মিত্র। নমস্কার, তুমি কোত্থেকে এসছো? আমি গড়িয়া পাটুলি থেকে এসেছি। এরপরে আছে তানিয়া অধিকারী। নমস্কার, তুমি কোত্থেকে এসছো? পাকসারগাছ। তোমাদের সবাইকে স্বাগত। আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো ওখানে একটা স্লিপ আছে, দুটো কলসি রাখা আছে। তোমাদের কোমরে কলসি নিতে হবে। কলসি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে স্লিপ থেকে নেবে, কলসিটাকে রেখে আবার সেকেন্ড কলসিটা নিয়ে সেম ভাবে আবার উঠে নেবে, দুটো কলসি রাখতে হবে। আমরা দেখে নেব কে কত কম সময়ের মধ্যে এই পুরো কাজটা করছে। যে সব থেকে কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। একটু গল্প করে নি। পায়েল বলো, কি করছো তুমি? আমি এই এমএসসি কমপ্লিট হলো ফিজিওলজিতে, এই ইয়ারেই কমপ্লিট হয়েছে। এখন কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছি। কি হওয়ার স্বপ্ন তোমার? আমার সিঙ্গার হওয়ার ইচ্ছে আছে। গান গাও? হ্যাঁ, গান শিখি। কার কাছে? আমি কল্যাণ সেন বরাট। তুমি তো আহ্লাদি দিদি, কিরকম আহ্লাদ হয় বাড়িতে শুনি একটু। আমি বাবা মার একমাত্র মেয়ে, তো সবকিছুই মানে যা চাই না কিছু না চাওয়ার আগেই সব পেয়ে যাই। আর কোনো কাজ করতে হয় না, কোনো কাজ পারিও না করতে। মাঝে মাঝে তোমার মনে হয় না মাকে একটু হেল্প করি রান্না করতে চাই তো, বাবা বা মা দুজনেই একদমই করতে দেয় না, একদমই পছন্দ করে না যে আমি কিছু কাজ করি। কে এসছে বাড়ি থেকে? বাবা মা এসছে, ভাই এসছে একটা। মেয়ে এত আদরে বলছে কোনো কাজই করতে দেন না আপনারা। একমাত্র মেয়ে তো, আর আদরের মেয়ে, তাই। সে নয় বুঝলাম। ওর জন্মের পরে একটা অসুখ হয়েছিল, ওর মানে ভাইরাল জন্ডিস হয়েছিল, খুব কষ্টে বাঁচানো হয়েছিল ওকে। আচ্ছা আচ্ছা। ওর জন্য আমি চাকরি ছেড়ে চলে আসি। কোথায় করতেন চাকরি? আমি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম। একদিকে মেয়ের অসুখ আর একদিকে চাকরি ছেড়ে না, চলে। তখন নয়, এটা প্রথমে হয়েছিল, কিন্তু আমি কার্গিলে ফাইট করে এসেছি, তারপরে অনেক পরে আমি চাকরি ছেড়ে এসেছি। ও কান্নাকাটি করতে খুব মিস করতাম। কয়েকদিন পরে শ্বশুর বাড়ি তো যাবে। আপনি জিজ্ঞাসা করুন ওকে শ্বশুরবাড়ি যাবে কিনা। আমার বাবা তো বিয়ের নাম শুনলেই খেপে যায়। যদি কেউ বলে তাহলে তো তাকে মার কাট অবস্থা। একদমই নিজের কাছে রেখে দেবে। বলেছে নেপালি দারোয়ানের সাথে বিয়ে দেবে। যাতে বাড়িতে সবসময় রাখতে পারে, আমাকে দেখতে পারে। আচ্ছা, এরকম কি কোনোদিন হয়েছে যে বাবা খুব বকেছে? হ্যাঁ, মানে বাবা প্রচন্ড রাগী। আচ্ছা। এখন যত বড় হচ্ছি তত বকাটা কমে যাচ্ছে। ছোটবেলায় হয়তো কিছু কাগজ ছিঁড়েছি বা কিছু হয়েছে, বকেছে, এবার তারপর নিজেরই খারাপ লেগেছে, দিয়ে তারপর আমাকে মানে গিফটের পাহাড় এনে দিয়েছে বা নতুন জামা এনে দিয়েছে, এরকম করেছে। মানে নিজে আমি যতটা কষ্ট পাই তার থেকে বাবু বেশি কষ্ট পায়। ছোটবেলায় নিশ্চয়ই পায়েল স্লিপে চড়া হয়েছে প্রচুরবার। চড়েছি। চলে এসো। তোমায় পুরো খেলাটা খেলতে খেলতে যেটা বলতে হবে, বোনের নাম পামেলা, করে শুধু ঝামেলা। বোনের নাম পামেলা, করে শুধু ঝামেলা। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। বোনের নাম পামেলা, করে শুধু ঝামেলা। 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 তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 20 সেকেন্ডসে।
শুভশ্রী কি করছো তুমি? আমারও এমএসসি কমপ্লিট হলো জুলজিতে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতেই করলাম, এই ইয়ারই কমপ্লিট হয়েছে। এখন একটা ইনস্টিটিউটে পড়াচ্ছি এমিনেন্স ওয়েতে, আর তার সাথে সাথে প্রিপারেশন নিচ্ছি গভর্নমেন্ট জবে। আর বাড়ির তো খুব আদরে, ছোট মেয়ে আমি, আর শ্বশুরবাড়ির একমাত্র বউ। রিসেন্টলি আমার বিয়ে হয়েছে। মানে কজন আছে তোমরা ভাই বোন? আমি আর আমার দিদি ভাই, কিন্তু আই এম দ্য ডার্লিং অফ মাই ফ্যামিলি। ওরে বাবা। আর আমার কাছে তো এখন দুটো পরিবার হয়ে গেছে, মা বাবার যেরকম সেরকম বিয়ের পর আরেকটা ফ্যামিলি, ফলে আমার মানে এক জোড়া করে বাবা মা হয়ে গেছে। তাদের কাছে আমি ভীষণ আদরে, আর বরের কাছে তো স্পেশালি সবাই থাকে, আমিও স্পেশাল। কতদিন হলো বিয়ে হয়েছে? হাজব্যান্ড এসছে, মা এসছে, আর শ্বশুর বাড়ির মা বাবা এসছে। আচ্ছা চলে এসো। আচ্ছা, তোমাকে বলতে হবে মিষ্টি চা গুড় রুটি, মিষ্টি চা গুড় রুটি, ঝুলছে কানে মটরশুঁটি। এটা মটরশুঁটি। মিষ্টি চা গুড় রুটি, কানে ঝুলছে মটরশুঁটি। ঝুলছে কানে, মানে একটু রাইম করে বলো। ঝুলছে কানে মটরশুঁটি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। মিষ্টি চা গুড় রুটি, আস্তে ঝুলছে কানে মটরশুঁটি, মিষ্টি চা গুড় রুটি, ঝুলছে কানে মটরশুঁটি, মিষ্টি চা গুড় রুটি, ঝুলছে কানে মটরশুঁটি, মিষ্টি চা গুড় রুটি, ঝুলছে কানে মটরশুঁটি। ভেরি গুড। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 18 সেকেন্ডে। পাপিয়া কি করো বলো? আমি গ্র্যাজুয়েশন পাশ করে আমি বাড়িতে একটা আমার গানের ছোট স্কুল আছে, সেখানে গান শেখাতেও যাই, আচ্ছা আর নিজেও গান শিখি। কার কাছে শেখো? আমি শ্রীমতী বন্নিশিখা মুখার্জির কাছে শিখি। আচ্ছা কি শেখো, মানে কি গান শেখো? আমি সব রকম ক্লাসিক্যাল, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত। বাহ, এই গানের স্কুল কতদিনের? 3 বছর। কেমন লাগে শেখাতে? ভীষণ ভালো লাগে, বাচ্চাদের তো স্পেশালি ভীষণ ভালো লাগে, ভীষণ দুষ্টু। আর নিজে কতটা দুষ্টু ছিলে ছোটবেলায়? আমি ভীষণ শান্ত ছিলাম, শান্ত সত্যি কথা ছিলে? আমি শান্ত ছিলাম। আমি ভীষণ চাপা স্বভাবের মেয়ে। আচ্ছা। আমি মানে কারোর কাছ থেকে কিছু চাইতে পারি না, আর আচ্ছা। মা সবকিছু বুঝে যায়। আমার মানে মা হচ্ছে আমার মানে বেস্ট ফ্রেন্ড, মানে সব কিছু কথা মার সঙ্গে শেয়ার করি। রান্না তো একদমই করতে দেয় না, মানে এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি। স্লিপে চড়া হয়েছে ছোটবেলায়? হ্যাঁ, দোলনা স্লিপ তো চড়ি। চলে এসো। তোমাকে যেটা বলতে হবে খেলতে খেলতে, মাসি ফ্যান চালালো, মেশো উড়ে পালালো। মাসি এসছে, আমি শুনেছি না, মাসি এসে মেশো কই? মাসি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। একদম বল, মাসি ফ্যান চালালো আর মেশো উড়ে পালালো। এটা ভাবো তাহলে মুখস্থ হয়ে যাবে। অল দ্য বেস্ট। Thank you. তোমার সময় শুরু হচ্ছে এখন। মাসি মাটি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। মাটি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। মাটি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। সাবধানে মাটি সাবধানে। ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। বলো ওঠো। মাটি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। মাটি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। মাটি ফ্যান চালালো, মেশে উড়ে পালালো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডে। তানিয়া কি করো? আমি স্টুডেন্ট, ক্লাস 11-এ পড়ছি। খুব আহ্লাদি নাকি বাড়িতে? হ্যাঁ এক মেয়ে? হ্যাঁ একদম। কিরকম তুমি মানে প্যাম্পার্ড হও বাড়িতে? বাবাকে তো ভীষণ বিরক্ত করি। বিরক্ত মানে? মানে বিরক্ত বলতে কি, আমার একটা স্বভাব আছে, মানে কেউ আমার কথা শুনুক না শুনুক, আমি জানি আমার বাবা শুনুক। ঠিক আছে, মানে অবাস্তব কথা বলতে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ অবাস্তব কথাবার্তা বল, যেমন উল্টো পাল্টা স্বপ্ন দেখি, আমি জানি মা সেগুলো শুনবে না, আমার বাবা শুনবে। এর জন্য মানে বাবা যদি নাও শোনে, মানে বাবা কিছু বলে না, বুঝতে পারি মাঝে মাঝে বাবার মুখ দেখে যে বাবা শুনতে চাইছে না, কিন্তু তাও বাবা কিছু বলে না, বাবা চুপচাপ করে শোনে। আদর বলতে আদর ছোটবেলায় বাবার কাছ থেকে পেয়েছি, বাবার কাছ থেকেই বেশি আদর পেয়েছি। মা ভীষণ বকে, হ্যাঁ এর জন্য আমার বাবাকেই বেশি পছন্দ। কে এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে মা এসছে, আমার 3টা দিদিভাই এসছে, আর ওই দিদিভাইয়ের 2টো পুচকি পুচকি মেয়ে এসছে। চলে এসো তুমি। এরকমও তো হতে পারে আজকে দিদি নাম্বার 1 খেলে যাচ্ছ, হ্যাঁ আমাকে নিয়ে কিছু একটা স্বপ্ন দেখলে।
হ্যাঁ হতেও পারে। এরকম একটা যদি স্বপ্ন হয়, মানে অডিশন দিতে দাঁড়িয়ে আছো, আচ্ছা। অডিশনটা নিচ্ছে দেবশ্রী রায়, আর দেবশ্রী রায় কিছুতেই তোমায় ডাকছে না, হ্যাঁ তখন কি বলবে আমাকে তুমি? আমি ভিতরে ঢুকে গিয়ে বলবো ম্যাম আমার অডিশনটা নেই। তুমি তো ঢুকতে পারছোই না, লক ভেঙে ঢুকবো। অডিশন দিন কিছু করেছিলে কি? হ্যাঁ। কি? ঝগড়া করছো কারোর সঙ্গে? হ্যাঁ কার সঙ্গে? ওই একটা কাকিমা এসেছিলেন, হ্যাঁ। উনি এসে বলছেন যে এখানে তো আমার লাইন ছিল। হ্যাঁ, তখন আমি বলছি যে ও তাহলে আমি বলছি না, বলছে আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়েছিল, ঠিক আছে, আচ্ছা। আমার তো হাজবেন্ড এখানে লাইনে দাঁড়িয়েছিল, না এরকম হতে পারে না, আমি এখানে দাঁড়ানো, ও তাহলে উনি হয়তো চুড়িদার পরে দাঁড়িয়েছিলেন, এর জন্যই আমি হয়তো বুঝতে পারি। তারপর কি রিয়াকশন কি ওনার? উনি দাঁড়াতেই নেই, পেছনে চলে গেছে উনি। ও চোখ বড় বড় করে তাকিয়েছো? হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে না আমি ঝগড়া করছি। কি তাই? হ্যাঁ ভীষণ ঝগড়াও করে? হ্যাঁ সবার সাথে, দিদিভাই তো তার ভীষণ ঝগড়া ঝগড়া করে? মানে ওর সাথে আমরা কোনোদিন কথায় পেরে উঠি না, ও যেটা বলবে সেটাই ঠিক। মানতেই হবে। হ্যাঁ মানে কোনো রকম মাও তাই? মানে বলতে পারবো না যে না তুই এটা ঠিক নয়, মানে অনেক এরকম ঘটনা। মা শোনে না, আমি মাটাকেই তো কব্জ করতে পারছি না। তোমায় যেটা বলতে হবে, স্পষ্ট কথা খোলাখুলি, করো না কো কোলাকুলি। স্পষ্ট কথা খোলাখুলি, করো না কো কোলাকুলি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। সাবধানে 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 সাবধানে। স্পষ্ট কথা, স্পষ্ট কথা খোলাখুলি, করো না কো কোলাকুলি। 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 পায়ের নখটা না ভেঙে যায়, ঠিক আছে? কি জানি আমার নখ যদি ভেঙে যায় না। এত বড় মুখ রাখো তুমি। ভীষণ নেল পালিশ করতে ভালোবাসি। সে তো ঠিক আছে, দেখলাম খুব সুন্দর লাগছে, কিন্তু পায়ে অত বড় নখ? হ্যাঁ, হাতে নখটা দেখাও, ভালো করে দেখাও। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 24 সেকেন্ডসে। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 24 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস তানিয়া। যে থার্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস পাপিয়া। যে সেকেন্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস পায়েল। আর যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 18 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস শুভশ্রী। এবার সকলে দেখো তোমাদের গিফট কি আছে। রাইস কুকার, ইন্ডাকশন ওভেন, মোবাইল, আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি প্লেয়ার। শুভশ্রী তুমি হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি কি নেবে? ইন্ডাকশন ওভেন আর আর রাইস কুকার। পায়েল বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা। পাপিয়া বলো কি চাই? মোবাইল আর আইপড। তানিয়ার জন্য আছে ডিভিডি প্লেয়ার। শুভশ্রী তুমি হাই স্কোরার, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2। দুটোর মধ্যে যে কোনো একটাতে রয়েছে অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই ওয়াশিং মেশিন। রাইট গেস হলে ওয়াশিং মেশিন তোমার, আর ভুল গেস হলে ভেতরে যা আছে সেটা ফেস করতে হবে। বলো। আমার খুব ভয় করছে। 1। শুভশ্রী বলছে 1 নম্বরে আছে অরিশের তরফ থেকে সেই ওয়াশিং মেশিন। তাহলে 1 নম্বর খুলি। তোমার হাজবেন্ডকে একবার জিজ্ঞেস করে নি কি মনে হচ্ছে, বউ ঠিক বলেছে? ওর সিদ্ধান্তের উপর আমার পুরো আস্থা। ভেরি গুড, ঠিক আছে দেখা যাক।
ওয়াশিং মেশিন শুভশ্রী। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ কোন সে ঘুমের থেকে জেগে, কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের কোমল মধুরে মধুরে তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে। সত্যি এই গান শুনে পাগল না হয়ে উপায় আছে? আজকে আমাদের স্পেশাল গেস্ট পটা। কেমন আছো বলো? ভালো আছে দিদি। বছরটা কেমন কাটছে তোমার? শুরুটা তো ভালোই হয়েছে। পটা তোমাকে গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। পায়েল, তুমি বলো, তোমার বাবার তো এই পছন্দ, তোমারও তাই? আমার কোনো, আমি ভাবিনি এসব নিয়ে কিছু এবার নেপালি দাও, রাজ্য বন্ধ করলি। না না, আমি বিয়েই করবো না, আমি সেটাই ঠিক করেছি। পালি দারওয়ান টারওয়ান দিয়ে একটা ম্যানেজ করবার চেষ্টা Manage করার করছে, তলায় তলে অনেক কিছু। না না, কোনো দলে দলে কিছু নেই, আমি খুব ফ্র্যাঙ্ক, বা আমাকে সব বলি, ওইসব কিছু নেই। সব মেয়েরাই এরকম বলে, না সত্যি আমার কথা। বউ এরকম বলছে। ঠিক আছে, দেখা যাক তাহলে পায়েলের জন্য পটা কি প্রশ্ন নিয়ে এসছে। পিরিতি কাঠালে রাঠা, পিরিতি কাঠালে রাঠা, ও আঠা লাগলে পদে ছাড়বে না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না। দারুণ দারুণ দারুণ। আমি প্রেম করতে বারণ করছি, কিন্তু তোমাকে ঠিক এর উল্টো একটা গান শোনাতে হবে, যেটাতে একদম মানুষ প্রেমে পাগল হয়ে যাবে। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, ও সেজন সোনা চেনে না। বাহ, বাহ, দারুণ না? দারুণ দারুণ, খুব ভালো গেছে। তাহলে কি 10 পয়েন্ট দিই পটা? হ্যাঁ হ্যাঁ একদম। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং পায়েলের জন্য। শুভশ্রী, তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। কিভাবে আলাপ তোমার বরের সঙ্গে? অ্যাকচুয়ালি আমার দিদিভাই আছে, দিদিভাই আমার থেকে অনেকটা বড়, দিদিভাইয়ের আগে বিয়ে হয়েছে, তা ওই বিয়ে বাড়িতেই আলাপ। দেখা যাক গানের ক্ষেত্রে কি হয়। বলো পটা, কি প্রশ্ন? খুব রোমান্টিক একটা গান গাইবো তোমার জন্য, আর তোমাকে একটা গান গাইতে হবে, যে গানটা তোমার বরের জন্য একটা গান গাইবে। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे
বিউটিফুল। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু একটা প্রশ্ন করি, এটা কোন ছবির গান? কলঙ্কিনী কঙ্কাবতী। আচ্ছা, কার লিপে ছিল? এটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর লিপে আর শর্মিলা হ্যাঁ, কাপুর ছিল। অ্যাবসলিউটলি খুব ভালো। ঠিক আছে, একদম ঠিক উত্তর দিয়েছে। 10 পয়েন্ট। 10 পয়েন্ট। চলে এসো শুভশ্রী। আধো আলো ছায়াতে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট শুভশ্রীর জন্য। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে পাপিয়া, তো পাপিয়ার নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না গানের প্রশ্নে। পটাদার গান এত ভালো লাগে, পটা থেকে দেখি সব ভুলে যাচ্ছি। না না, এরকম ব্যাপারটা এরকম নয়। তোমাকে যে প্রশ্নটা করব সেটার আগে আমরা স্ক্রিনে দেখে নেবো কিছু। স্ক্রিনে আমরা দেখে নেব, আমরা ঠিক দেখে আছে। নেবো। কি ছবি দেখছো? মাঝি নৌকা বাইছে। সর্বহনা সাহা পদ্মা নদী তোর কাছে সুধাই বলা আমারে তোর কি রে আর কুল কিনারা না কুল কিনারাই নদীর কুল কিনারা নাই সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধা বলা আমারে তোর কি রে আর কুল কিনারা না কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই এখানে যে সিচুয়েশনটা দেওয়া রয়েছে, তুমি মাঝি, নৌকো, নদী, জল, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমি পারে আশায় বৈশাখী ও আমি পারে আশায় বৈশাখী আমার লোহিয়া কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। বাহ, দারুণ দারুণ গেছে। দারুণ। খুব সুন্দর। 10 পয়েন্ট। 10 পয়েন্ট। চলে এসো। সুজন মাঝি রে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং পাপিয়ার জন্য। ও সুজন মাঝি রে কোন ঘাটে তানিয়া, লাগাইবা তোমার গান ভালোবাসো? শুনতে গান আমার শুনতে? আরেকটাও রাজ আছে। কি বলো? আমি শাহরুখ খানের বিশাল বড় ফ্যান। আমার মনে হয় প্রায় 1 লক্ষ স্বপ্ন দেখে ফেলেছো শাহরুখ। হ্যাঁ, বিয়েও করে নিয়েছি স্বপ্নে। ও বিয়ে করে নিয়েছো? पागल कहते हैं मुझे सभी पर मैं हूँ तेरी दीवानी तेरा ऐसा क्या नशा मुझे मैं कभी से थी अनजानी दीवाना तुझे देखा जब होश मेरे उड़ गए डर लगता था पर कहा नहीं तुमसे कैसी ये पहेली है कहना भी जरूरी है कुछ कुछ होता है पहले ना कहा शाहरुख
शाहरुख शाहरुख शाहरुख खान ना जागे ना सोए ना होश रहा दिल से बाजीगर हो तुम ये दिल तो पागल है डॉन बादशाह रावण मेरी चाहत है कभी अलविदा ना कहना तुम चलते चलते रब ने बना दी जोड़ी है मोहब्बतें माय नेम इज खान मेरे देवदास हो तुम कल हो ना हो कहो मैं हूं ना बस तुम मेरी अम्मा আমি আমার মতন করে তো শাহরুখ খানের জন্য একটা গান গাইছি একই রকম ভাবে তোকেও সেই গানটা গাইতে হবে মানে সেরকম অন্য কোনো একটা গান গাইতে হবে তোর কাছে যাব তোর সাথে গাবো মুছে দেব অভিমান আদরে আদরে তোর কাছে যাব তোর সাথে গাবো মুছে দেব অভিমান আদরে আদরে মন কাছে ডাকছি তোকে মন শুধু ভাবছি তোকে মন মনে পড়ছে তোকে মন কাছে ডাকছি তোকে মন শুধু ভাবছি তোকে মনে পড়ছে তোকে শাহরুখ খানের জন্য মন দিয়ে একটা গান শোনা বড় অবুঝ এই মন কিছুতে মানে না মন বড় অবুঝে মন কিছুতে মানে না অবিরাম আহত স্মৃতির ভিড় তবু আমি চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় হায় কত খুঁজেছি তোমায় আমি শুধু খুঁজেছি তোমায় কি 10 পয়েন্ট 10 পয়েন্ট চলে এসো তানিয়া জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং তানিয়ার জন্য থ্যাংক ইউ এবার দেখবো স্কোর ফাইল 18 পয়েন্টস সঙ্গে ডিজিটাল ক্যামেরা আংটি শুভশ্রী 20 পয়েন্টস সঙ্গে ইন্ডাকশন ওভেন রাইস কুকার ওয়াশিং মেশিন প্যান্ডেল পাপিয়া 16 পয়েন্টস মোবাইল আইপডের সেট আংটি তানিয়া 14 পয়েন্টস সঙ্গে ডিভিডি প্লেয়ার কানের দুল যাওয়ার আগে কি গান শোনাবে পটা মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আসে কানু হারাম জাদা মাহে তয় জলে না যায়ও মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আছে কানু হারাম জাদা মাহে তয় জলে না যায়ও মায়ে তহে জলে না যায়ও মায়ে তহে জলে না যায়ও
ঘাটে না যাইও লাজে মায়ে কহে আরু না যাইও লাজে মায়ে কহে জলে না যাইও 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 আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এখানে থাকবে 6খানা কোয়েশ্চেন, রাইট আনসার 20 পয়েন্টস আর ভুল আনসার হলে -10। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর তোমরা যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। দেখে নাও কি কি আছে। আছে টিভি, মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজ, শাড়ি, বিন ব্যাগ, ট্যাব। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরোবে। আবার যখন ঢুকবে একটা ছবি থাকবে না, মানে মিসিং। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা ঢুকলো না বক্সে। বক্স এলো, খুলে গেল, চিকেন তন্দুরি বেরোলো, ইডলি বেরোলো, মোগলাই বেরোলো, ধোসা বেরোলো, বার্গার বেরোলো। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো তানিয়া, বলো। দোসা। ধোসা ঢুকলো না, দেখিনি। চিকেন তন্দুরি, ইডলি, মোগলাই, বার্গার, ধোসা ঢোকে নেই। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? ট্যাপ। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নিজের মামিকে তার শাশুড়ি কোলে বসিয়ে আদর করছে, এই দেখে শাশুড়ির একমাত্র মেয়ের রাগ হলো। যার রাগ হলো সে তোমার কে? এবার বলো। পায়েল। মা। বুঝিয়ে দাও। আমার নিজের মামি, আর তার শাশুড়ি মানে আমার দিদিমা। তো শাশুড়ির একমাত্র মেয়ে মানে আমার মা। দেখিনি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? ফ্রিজ। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে মেলে না। রয়েছে থালার ছবি, চামচের ছবি, হাতার ছবি এবং খুন্তির ছবি। এবার বলো পাপিয়া। থালা। কেন? 3টেরই হাতল আছে আর ওটা হাতল ছাড়া। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি। ফোর্থ কোয়েশ্চেন, ওপরে একটা শব্দ লেখা আছে আর নিচে রয়েছে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে শব্দটা কি, ওপরে শব্দটা কি। 4 চোখ একসাথে, পান পাতা 2 হাতে। এবার বলো পায়েল। শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি, দেখেনি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? বিন ব্যাগ। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন, যার উত্তর গল্পের মধ্যেই লুকোনো আছে। তোমাদের বলতে হবে উত্তরটা কি। আমি মানুষ নই, তবু লোকে বলে আমার নাকি চোখ আছে। আমি একটা ফল, আমার ইংরেজি নামে অ্যাপেল আছে। বলো তো আমি কি ফল? এবার বলো পায়েল। পাইনঅ্যাপেল, আনারস। কেন? আমি মানুষ নই, তবে লোকে বলে আমার চোখ আছে, আনারসের চোখ বলে। আর একটা ফল অবশ্যই, আর ইংরেজি নামে অ্যাপেল আছে, পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেল। দেখিনি। রাইট আনসার 20 পয়েন্ট। এবার বলো কি নেবে? শাড়ি। লাস্ট কোয়েশ্চেন, 2টো শব্দ আছে, একটা গন্ড, একটা মাল। একটা কমন শব্দ বলতে হবে যেটা দুটোর সঙ্গেই যায়, আগেও হতে পারে পরেও হতে পারে। এবার বলো পায়েল। গন্ডগোল, গোলমাল। গোল। রাইট আনসার 20 পয়েন্ট। এই মিক্সার ব্র্যান্ডেরটা তোমার। যারা এই মুহূর্তে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পুর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? ভেজা মেথি বাটা,
না ভেজা মৌরি বাটা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে? খুব ভালো লেগেছে। ভালো আপনার লেগেছে? সাথে খেলে তো আরো ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। আমার কাছে সবাই দিদি নাম্বার 1 তোমরা, কিন্তু কিছু পয়েন্টস একটু এদিক ওদিক হয়ে যায়, তো তার জন্য একটা নাম আমাকে বলতেই হবে। যে আজকে দিদি নাম্বার 1 সে হলো পায়েল। তুমি পেয়ে গেছো ডিজিটাল ক্যামেরা, আংটি, ফ্রিজ, বিন ব্যাগ, শাড়ি, মিক্সার গ্রাইন্ডার। তোমার জন্য রয়েছে আরেকটা বড় চমক, যার নাম মহালুট। পায়েল, তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো 5খানা গিফট আছে, ভ্যাকিউম ক্লিনার, ড্রেসিং টেবিল, মাইক্রোওভেন, সোফা, গিজার। 3 মিনিট সময় তোমার কাছে। এখানে রয়েছে 5খানা গিফট, তার মধ্যে যে কোনো 4টে তুমি যদি সাকসেসফুলি খেলে লাইনের ওদিকে নিয়ে যেতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর যদি সেটা করতে না পারো, তাহলে একটাও গিফট পাবে না, আর উল্টে তোমাকে খেলার নিয়মে একটা ফেরত দিতে হবে। আর তুমি যদি মহালুট রাউন্ড জিততে পারো, 5খানা গিফট তো তুমি পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। সেইখানে দেখো 2টো ভারী গিফট রাখা আছে, ড্রেসিং টেবিল এবং সোফা। তার জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। বাবাকে ডাকবে, চলে আসুন, তুমিও চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। এমনিতেও পাবে। নিয়ে যান, নিয়ে যান। Well played. Very good. মহালুট রাউন্ড থেকে তুমি পেয়ে গেলে মাইক্রোওভেন, গিজার, ড্রেসিং টেবিল, সোফা সেট, ভ্যাকিউম ক্লিনার এবং তার সাথে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি। এটা আমার মায়ের জন্য। ওকে, মায়ের জন্য। আর প্রিয় গোপাল বিষয়ী শাড়ি তুমি পেয়ে গেছো। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য রয়েছে গিফট। পাপিয়া, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। তানিয়া, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। শুভশ্রী, তোমার জন্য রয়েছে পার্ল সেট আর ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 পায়েলের জন্য রয়েছে জি বাংলার তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। খুশি? খুব খুশি। তোমরা খুব মিষ্টি মেয়ে, খুব মিষ্টি মিষ্টি থেকো, আল্লাদে থেকো। আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।